हाय फ्रेंड আমি আবার একটা রেসিপি চিকেনের নিয়ে চলে এসেছি। দেখুন আজকে আমি চিকেন স্যাটা করছি। আপনারা দেখুন এটা কি কি দিয়ে করছি, কি কি লাগছে। আমার ভিডিওটা ফুল পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন এটা কি দিয়েছি। হাই ভিউয়ার্স, আমি আবার চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজকে চিকেন থেকে একটা রেসিপি করছি, আপনারা দেখুন। এই হলো চিকেন, এই হলো দুটো ডিম, এইটা হলো পেঁয়াজ, এটা হলো টমেটো, এটা হলো ক্যাপসিকাম, লেবু, রসুন, আদা আর স্টিক। এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখে তুলেছি। এই হলো লেবু রস করে রেখেছি। সরি, হ্যাঁ, চিলি সস। এটা হলো রসুন কুচি কুচি করে রেখেছি, এটা পেঁয়াজ, আর এটা হলো সোয়া সস। দেখুন সোয়া সস, টমেটোর পিউরি, কর্নফ্লাওয়ার, ময়দা, চিকেন। এবার আমি চিকেনের মধ্যে এই লেবুটাকে, এই লেবু রস করে রেখেছি, এর মধ্যে আমি এটা চেপে নিলাম। চেপে নেওয়ার পর এটা আমি রসটা নিয়ে নিলাম, দানাগুলোকে বার করে দিলাম। দানাগুলো বার করে নেওয়ার পর রসটা নিয়ে নিলাম। রসটা নিয়ে নিলাম, এই রসটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে দিয়ে লেবু রসটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি অল্প নুন, আমি কিন্তু মাংসতে হালকা নুন আর ভিনিগার মিশিয়ে রেখেছিলাম, যার জন্য অল্প নুন দেব। অল্প নুন দিলাম। নুন দেওয়ার পর এটাকে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এটাকে আমি আবার ঢেকে, এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে সাইড করে দিচ্ছি। ততক্ষণে আমি আপনারা দেখে দিচ্ছি এই যে পেঁয়াজটা আছে, যেটা আমি 4 টুকরো করে যে বার করেছি পেঁয়াজটা, দেখুন এইটারে দেখুন ছোট ছোট বেরিয়েছে, ছোট ছোট বেরিয়েছে, এটাই ছোট ছোট বেরিয়েছে। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। এই পেঁয়াজটা দিয়ে দিলাম, এই আদাটা দিলাম, আর আদাটাকে দেখুন কেটে নিয়েছি, এই আদাটা দেবো, আর 4টে কোয়া রসুন দেবো। রসুন দিয়ে এটা ব্লেন্ড করে নেবো মিক্সিতে। এটা আমি ব্লেন্ড করে নিয়ে এসে দেখা। হ্যাঁ, আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, দেখুন ব্লেন্ড হয়ে গেছে। আমি এটাকে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। হ্যাঁ দেখুন পেস্টটা হয়ে গেছে। হ্যাঁ, ব্লেন্ডটা হয়ে গেছে। আমি এইটা এবার কী করবো, এটা 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এর মধ্যে এবার কি করবো, দেখুন পেঁয়াজ আর আদা রসুন যে বেটেছি সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে পেঁয়াজের যে ছোটো ছোটো টুকরো ওটা নষ্ট করবো, দেখুন বেটেছি আমি, ওটা বেটে দিলে আরও বেশ টেস্ট হয়। হয়তো আপনারা করেছেন অন্যরকম, আমি করছি অন্যরকম। আর এর মধ্যে দেবো চিলি সস, সোয়া সস, টমেটোর কেচাপ, হ্যাঁ টমেটোর কেচাপ, অল্প জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো সব মিক্সড করব। এই মিক্সড করার পর এটা আমাকে আরও 10 মিনিট অবধি ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট অবধি ঢেকে রেখে দিতে হবে। হ্যাঁ, যতক্ষণ এটা 10 মিনিটের জন্য রেখে দিই ততক্ষণ আমি আরেকটা রেডি করে নিই। এই দুটো ডিম,
দুটো ডিমের মধ্যে অল্প নুন আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে এটাকে ফাটাতে হবে। আপনারা লঙ্কা গুঁড়োর জায়গা আপনারা গোলমরিচও দিতে পারেন। এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। এটা আমার বাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন ভালোভাবে ফাটানো হয়ে গেছে। হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে। আমি এটা খুলছি এবার। দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি এর মধ্যে একে একে পেঁয়াজগুলো, ক্যাপসিকাম দিয়ে এগুলো একটু মাখিয়ে নেব। একে একে এগুলো মাখিয়ে নেব। এবার টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এগুলো ভালো করে একটু মাখিয়ে নেব। হ্যাঁ এটা এবার এগুলো দিয়ে মাখানোর পর এটা আমি আবার একটু ঢেকে দেব। আবার একটু ঢেকে নেব। আমি আবার বাটারটা নিয়ে চলে আসছি। এটা নিয়ে চলে আসলাম। এবার এর মধ্যে আমাকে 1 চামচ, দেখুন 1 চামচ ময়দা, 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, এটা একটু ভালো করে একটু ফাটাতে হবে। খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। আমি এটা সাইড করে নিয়ে এবার আমি আবার নিয়ে চলে এসেছি। এবার যে আমি স্টিকগুলো নিয়েছি, এগুলো আমি এবার ইউজ করব। এবার দেখুন আমি এর মধ্যে ফার্স্ট পেঁয়াজ দেবো। দিলাম। এরপর আমি চিকেন দেব। দিলাম। ক্যাপসিকাম, টমেটোর, আবার চিকেন, আবার পেঁয়াজ, আবার ক্যাপসিকাম। এটা দুটো পেঁয়াজ আছে, এটা খুলতে হবে, একটু থাকবে, এটা আমি পরে খুলবো। আমি আপনাদের দেখিয়ে দিই ভিডিওটা। আবার একটা পেঁয়াজ। দেখুন ফ্রেন্ড, এটা আমি এবার একে এক করে প্লেটে সাজিয়ে নেব। আমি আপনাদেরকে একটা করে ভিডিওগুলো পুরো দেখাচ্ছি। আমি রেডি করছি, এটা দেখাচ্ছি। পেঁয়াজ, টমেটোর, চিকেন, পেঁয়াজ, টমেটোর, ক্যাপসিকাম, চিকেন একটুখানি আপনি করে দেবেন,
দেখুন ফ্রেন্ড, দেখুন এরকম করে সাজালে দেখুন, আমি পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম, চিকেন দিলাম, আবার টমেটোর, আবার চিকেন, আবার ক্যাপসিকাম, আবার পেঁয়াজ। কেন টমেটো চিকেনটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দেখুন ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ ফ্রেন্ড, এগুলো আমার সব রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি এগুলোকে ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। আমি ফ্রাইয়ের দিকে নিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে আবার ভিডিওটা দেখাচ্ছি। এটাও ফাটানো হয়ে গেছে, এবার আমি ফ্রাই করতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি কড়াইটা বসিয়ে দিলাম, আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, তেলটা যতক্ষণ গরম হবে, তো তেলটা ভালো করে গরম হবে। দেখুন আমি এইভাবে নিয়ে এর মধ্যে ডিম আর ময়দা যে ফাটিয়েছি ওটা এইভাবে আমি দিয়ে নেব। তেলটা আমার হালকা গরম হবে, আমি আপনাদের সামনে দেখুন করে দিচ্ছি। আমি একটু ওপরতে দিয়ে দেবো। এখানে একটা করে তিনটে দিয়ে দিলাম, এর ওপর থেকে গ্রেভিটা দিতে হবে। এটা হালকা হালকা না লাল লাল হয়ে গেছে, আমি এগুলো উল্টিয়ে দেবো। একটু গ্যাসটা আস্তে করে ফ্রাই করতে হবে। গ্যাসটা আস্তে করে না ভাজলে পরে ডিমটা চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না। গ্যাসটা দিলাম, একদম আস্তে করে দিলাম। হ্যাঁ এবার আমি একটু তুলে নেবো। দেখুন গ্যাস একদম আস্তে করে ফ্রাই করেছি। দেখুন ফ্রাইটা আমি এক প্লেট করে তুলে নিলাম। ফ্রাই হয়ে গেছে, আমি এর মধ্যে আবার একে এক করে সব করে ফ্রাই করে দেবো। একে একে আমার সব ফ্রাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। দেখুন আমি তেলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইটা আসলে ছড়ানো, তো এর মধ্যে সুবিধা হবে আমার করতে। এর মধ্যে অল্প তেল দিয়ে দেবো। হ্যাঁ তেলটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো, কুচনো রসুনটা। হ্যাঁ কুচনো রসুনটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এটা ফ্রাই হবে, ভাজা ভাজা হবে রসুনটা। হ্যাঁ রসুনটা তুমি ভাজা ভাজা হয়ে এসছে।
হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে টমেটোর সসটা আমি দিয়ে দেবো। টমেটো সস দেওয়ার পর আমি সস দিয়ে দেবো। টমেটো সস সোয়া সস দেওয়ার পর এটাকে ভালো মতো নাড়াম। এবার আমি এর মধ্যে একটু নুন অল্প আমি চিনি অ্যাড করবো। অল্প চিনি দেবো, জাস্ট অল্প চিনি দিলাম। অল্প নুন দেবো। নুন দেওয়ার পর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, এটা জাস্ট কালারের জন্য। এটা কিন্তু এবার হয়ে এসেছে। এবার আমি এগুলো স্যাটেগুলো এক একটা করে দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিচ্ছে। হ্যাঁ, আমার এগুলো এক এক করে হয়ে গেছে, দেখুন। আমি তুলে নিচ্ছি। দেখুন, হ্যাঁ এটা হয়ে গেছে। দেখুন চিকেন স্যাটে আমি এটার মধ্যে গার্নিশ করছি পেঁয়াজ পাতা দিয়ে। এই কমপ্লিট চিকেন স্যাটে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। কেমন লাগছে অবশ্যই আমাকে জানান। আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা ভুলবেন না। বাই বাই।